বিষের জ্বালায় যন্ত্রণায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর শরীর রং পরিবর্তন হয়ে গেল এবং এত জ্বালা এত কষ্ট, চোখ দিয়ে পানি দরদর করে পড়তে লাগলো। এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে পড়েছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেল, তন্দ্রা ভেঙে গেল। তো দেখে যে আবু বকরের রং বিবর্ণ হয়ে গেছে এবং চোখে পানি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর তোমার এই অবস্থা কেন? তখন সব বিবরণ বললেন। বিবরণ বলার পরে বললেন যে এরকম বিষাক্ত সাপ এসে আমাকে দংশন করেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে মুখে লালা ওই ক্ষত স্থানে লাগাই দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্বালা যন্ত্রণা এবং বিষ নিবারণ হয়ে গিয়েছিল। বলে সুবহানাল্লাহ। 3 রাত এই ঘটনা ছিল। এখানে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা এখানে খাবার নিয়ে আসতো এই পাহাড়ের উপরে। তো আসলে আমরা বুঝেছিলাম এই সিউর গুহাটা এই গুহাটা হবে রাস্তার পাশে নিচে। ওই রাতের বেলা কাফেরদের এতে কাফেররা পিছে পিছে আসে আর এই পাহাড়ের উপরে উঠে এত উচ্চ এত উপরে উঠে আশ্রয় নিয়েছিল। আসলে ধারণা এখানে না আসলে হয় না। ওই পুস্তক বা হুজুরদের মুখে কথা ওয়াজ শুনলে এগুলো বোঝা যায় না যে কত উঁচু পাহাড়, আসল জায়গা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জায়গায় নিয়ে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই জায়গা দর্শন করলাম, জিয়ারত করলাম। যে পাহাড়ে যে গুহার ভিতরে আমাদের রাসূল হিজরতের পথে আশ্রয় নিয়েছিলেন, আল্লাহ তাআলা সেটাকে আমাদের সচক্ষে দেখাইছেন। আবারও বলেন আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়ব, দোয়া করব, পাশের দিকে চলে যাব। দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا جنة مع الأبرار.